আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশী গ্রামে। তিতাস নদীতে ডেজার দ্বারা মাটি ও বালি উত্তোলন বন্ধ করার দাবিতে কৃষক ও জনগণের একটি আজকে মানববন্ধন। নাম জাহানারা। কি হয়েছে আপনার? ভাই আমার ভালো নিলে ভাই আমি কি করে জান বাঁচামো ভাই। আমি গেট কান আমার বাঙ্গা ফেলে যাইব গা ভাই। আনারা দ্বারা আমি চাই আনারা সবার কাছে আমি অনুরোধ বলি ভালো না নেই যাতে ভালো না নিলে আমার কেট কান বাঙ্গা ফেলে যাইব গা ভাই। আমি কি করে জান বাঁচামো। আমার জামাই অন্ধল গরু সারিত পড়াত। আমার জমিন আছে ভাই, জমিন আছে। আনারা কাছে আমি চাই ভাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে শশী গ্রামবাসী একত্রিত হয়ে মাঠে নামছি। আমাদের এই নদী বিলীন হয়ে যাবে। নদী থেকে বালু চক্র বালু নেওয়ার পায়তারা করছে এবং জোরপূর্বক বালু উঠানোর চেষ্টা করতেছে, যার জন্য আমাদের এই পৈতৃক সম্পত্তি বা ফসলি জমি বাঁচানোর জন্য আমরা একত্রিত হয়ে মাঠে নামছি। যদি মানে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে যায় তাইলে আমাদের কৃষক বাঁচবে না, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। এই জন্য আমরা আজকে গ্রামবাসী একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করছি এবং আমরা এই দেশের জন্য আমরা দেশের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে। আসসালামু আলাইকুম। বাড়ি গেছে আরো জায়গা সম্পত্তি নাই, হেরার কারণে আমরা দুর্দশা আরম্ভ হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী এবং উপস্থিত এলাকাবাসী সবারকে নিয়ে আমরা এখানে দাঁড়াইছি। এখানে আমাদের যে তিতাস নদীর ঢালে দাঁড়াইছি, ওই নদীর কোনো পার নাই। যেহেতু আমাদের ফসলি জমিগুলা নদী তো খনন করে ঠিক আছে, ফসলি জমিগুলা সহকারে নিয়ে যায়। ওনারা বিএনপি থেকে কাজ করে মোহাম্মদ আসাদ মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান হেলাল, মোহাম্মদ রাসেল, বুদন্তির মিজান, বুদন্তির চমক এবং আমিন হায়দার আলী বুদন্তির। আমরা প্রশাসনের কাছে দূরভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই কাজগুলো বন্ধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রামবাসী, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি জানাচ্ছি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা। আমরা আজকে দাঁড়াইছি আমাদের বিশেষ প্রয়োজনে, কারণ আমাদের তিতাস নদী খনন করে সরকার মাটি নিয়ে গেছে। খনন করার সময় নদী না কাটা আমাদের শত শত কানি জমি কাটা গেছে, কিন্তু আজকে এইটা নিয়ে হাইকোর্টে মামলা চলতেছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের এখান থেকে আবারও ডেজারে বালু নেওয়ার জন্য বিভিন্নভাবে ফাইতারা করতেছে। আমি আপনারা উপরস্থ কর্মকর্তা যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা মারফতে আপনারা এই জায়গা পরিদর্শন করেন। আমাদের কতটুকু ক্ষতি হবে, যদি আমাদের ক্ষতি হয় তাহলে এটা আপনারা বন্ধ করবেন। আর আমি আরো বলতে চাই, এটা তো নদী খাইতে নিয়ে গেছে, আমরা সরকারের লোক, সরকার ইচ্ছা করলে আমাদের বাড়িও খাইতে নিতে পারে, কিন্তু আজকে কয়েকজন লোক ব্যক্তি স্বার্থে যে আমাদের এই নদী খনন করে আবারও মাটি নিতেছে, তার কারণে আমাদের শত শত কানি জমি অনাবাদী হয়ে পড়িব। আমি আমাদের জেলা প্রশাসক এবং টিউনো এবং উপরস্থ কর্মকর্তা যারা আছেন, আমি আপনাদের সবাইকে বিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা কষ্ট করে আমাদের এই জায়গা পরিদর্শন করে যদি মনে করেন আমাদের ক্ষতি হবে না, আমরা কোনো আপনাদের এই কার্যকলাপে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। আর যদি আমাদের ক্ষতি হয়, আমরা ইনশাআল্লাহ আমাদের গ্রামবাসী এলাকাবাসী সবাইকে সঙ্গে নিয়ে আমরা এটা প্রতিরোধ গড়ে তুলব। আমি আরো বলছি, আমাদের জেলা প্রশাসককে আপনাদের গতকালকের মিটিংয়ে আমাদের রেনু সাহেব আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছে যে আপনারা এলাকাবাসীর কোনো প্রয়োজনে আপনারা সরাসরি স্বয়ং উপস্থিত হয়ে আপনারা এখানে ভালো মন্দ দেখবেন এবং ভালো মন্দ যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি আশা করব আমাদের শশীর পক্ষ থেকে যে বক্তব্য যাবে
এই বক্তব্যের উপর নির্ভর করে আপনারা এখানে পরিদর্শন করে এই এলাকার কতটুকু ক্ষতি হবে আপনারা এটা নির্ণয় করে সরেজমিনে আপনারা যে সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের সিদ্ধান্ত আমরা শিরোধার্য করবো। আসসালামু আলাইকুম।